আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা 5 বেডরুম বিশিষ্ট একটি বাড়ির ডিজাইন সহ গাঁথুনি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার A to Z একটা ধারণা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দিব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আমি শেষে কত টাকা খরচ হতে পারে একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন। তো বন্ধুগণ, আমাদের এখানে দেখছেন যে 5টা বেডরুমের একটা বাড়ি, সেই সঙ্গে ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ ঢালাই দিয়ে এই বাড়িটা যদি করেন তো সেক্ষেত্রে কত টাকা খরচ হবে সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানে আমাদের 5টা রুম দেখছেন আপনারা। বেডরুম, এটা হচ্ছে একটা বেডরুম, এটা হচ্ছে বেডরুম 1, এটা হচ্ছে বেড 2, এটা হচ্ছে বেড 3, আর এটা হচ্ছে বেড 4 এবং এটা হচ্ছে বেড 5। তো আমাদের এই হলো 5টা বেডরুম এবং সাথে রয়েছে একটি কিচেন। এটা একটা ফ্যামিলির জন্য আর কি এই বিল্ডিংটা। তো একটা ফ্যামিলিতে যারা আসলে একটু বড় ফ্যামিলি তাদের জন্য এই বাড়িটার আপনারা চাইলে করতে পারেন। তো এটা হচ্ছে একটা কিচেন এবং এটা হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম এবং এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে মেইন গেট। আর এইটা হলো সামনে হলো আপনার স্টেয়ার বা সিঁড়ি ঘরে ওঠার জন্য। আর এইখানে এটা হচ্ছে বাথরুম, হচ্ছে এটা আপনার অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা হচ্ছে কমন বাথরুম, এটা হচ্ছে কমন বাথরুম এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টোর রুম। আর এটা হচ্ছে আমাদের একটা অ্যাটাচড বাথরুম। তো আর এই যে জায়গাটা দেখছেন আপনারা, এই জায়গাটা এটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার খোলামেলা থাকবে বা ডাইনিং হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আর যেহেতু ছাদ ঢালাই বাড়ি হবে সেহেতু আপনার ভিতরে জায়গার প্রয়োজন আছে। এখানে আপনারা ইন্টেরিয়র যে সমস্ত জিনিস আছে, সোফা, তারপরে হচ্ছে আপনার টেলিভিশন, এখানে আপনারা সবাই মিলে বসে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, তার সমস্ত কিছু এই জায়গাটার মধ্যে আপনারা করতে পারবেন। আর এই বিল্ডিং এর টোটাল সাইজটা হচ্ছে আপনার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 36 ফুট এবং পাশে যদি আমি দেখাই এখান থেকে এই পর্যন্ত প্রস্থ হচ্ছে 34 ফুট। তো টোটাল এই জায়গাটা যদি আমরা বর্গ ফুটে বা স্কোয়ার ফুটে কনভার্ট করি তো সেখানে আসবে হচ্ছে 1224 স্কোয়ার ফুট। 1224 স্কোয়ার ফুট, 1224 স্কোয়ার ফুট হচ্ছে আমাদের এই বিল্ডিং এর মোট আয়তন। তো 3%-রও কম জায়গা এখানে আছে, 3%-রও কিছু কম জায়গা। তো ওই 3%-র কম জায়গার মধ্যেই আপনারা চাইলে এই ধরনের একটা বাড়ি তৈরি করতে পারেন। এখন আমি এই বাড়িটা যদি আপনারা গাঁথনি কমপ্লিট করতে চান, যারা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যারা রয়েছি, যাদের জন্য একটা বাড়ি প্রয়োজন, তো আপনারা চাইলে আজকের এই ভিডিও দেখে আপনারা সঠিক হিসাবটা নিয়ে আপনারা কাজটা শুরু করে দিতে পারেন। তো বন্ধুগণ, এখানে আমাদের টোটাল যে খরচটা হবে গাঁথনি কমপ্লিট করতে, স্ট্রাকচারটা নির্মাণ করতে, তো সেটার আমি এখন হিসাব আপনাদেরকে আমি করে রেখেছি, সেটা এখন আমি আপনাদেরকে দিচ্ছি। তো এখানে আমাদের সর্বসাকুল্যে গাঁথনির জন্য ইট লাগবে 17,500 আমাদের ইট লাগবে। কিন্তু এখানে আবার ছাদের এবং গেট বিম, সেই সঙ্গে বেস এবং লিন্টেল এবং ফলছাদ, এই সমস্ত কিছু মিলিয়ে আরো 5,000 ইটের আপনার কংক্রিট বা খোয়া লাগবে। তো সর্বসাকুল্যে আমাদের ইট লাগতেছে 22,500। এখানে আরো ইট যোগ করা হলো 5,000 হলো আপনার প্রিকিট। তো ইট হলো আপনার 22,500, যার মূল্য হচ্ছে আপনার 2,70,000 টাকা। হ্যাঁ, 2,70,000 টাকা আমাদের হচ্ছে ইটের মূল্য। তারপরে হচ্ছে আমাদের সিমেন্ট কত লাগবে। সিমেন্ট শুধুমাত্র গাঁথুনি এবং ছাদটা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে 170 বস্তা, 170 ব্যাগ, 170 ব্যাগ সিমেন্ট, 170 ব্যাগ সিমেন্ট এবং হচ্ছে 17,500 ইট গাঁথুনির জন্য এবং হচ্ছে 5,000 ইট খোয়ার জন্য, ছাদ ঢালাই সহ আপনার বাকি যে কাজগুলো ঢালাই কাজ রয়েছে সেগুলোর জন্য। এখন এখানে রড লাগবে কত। এখানে আপনার হচ্ছে এই টোটাল বিল্ডিংটাতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি করা হয় তো এখানে আপনারা দেখছেন যে লেআউট আছে, লেআউটের উপরে কিন্তু গ্রেড বিম একটা দিতে হবে। এই গ্রেড বিম
তারপরে এই যে দেখছেন আপনারা এখানে বাথরুম একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা বাথরুমের ফলসাদ আছে, আপনারা জানেন নিশ্চয়ই। তো সেই ফলসাদ দিতে হবে, প্লাস লিন্ডেন আছে, এবং সেই সঙ্গে প্রত্যেকটা রুমেই সানসেট আছে, সেগুলোতে সানসেট দিতে হবে, সেখানে রডের প্রয়োজন। এবং সর্বোপরি যে ছাদটা আপনার ঢালাই দিতে হবে, সেখানেও কিন্তু রড লাগবে। তো সর্বসাকুল্যে আমাদের এই বিল্ডিং এ রড লাগবে 1600 কেজি। হ্যাঁ, আপনার এখানে রড লাগবে 1600 কেজি, 1600 কেজি। 1600 কেজি রডের আপনার দাম হচ্ছে 1,44,000 টাকা। আপনার 1,44,000 টাকা, 90 টাকা কেজি ধরে। তো এখানেও আসতেছে আপনার 1,44,000, 1,44,000 টাকা। আর তারপরে আসতেছে আমাদের রাজমিস্ত্রি খরচটা। রাজমিস্ত্রি খরচটা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে, কেননা যারা আসলে শহর অঞ্চলে কাজ করেন তারা কিন্তু একটু দাম আপনাদের কাছ থেকে বেশি দিতে হবে আপনাদেরকে, কেননা শহর অঞ্চলে মিস্ত্রিদের, লেবারদের দাম একটু বেশি থাকে। আর আপনারা যদি একদম মফস্বল গ্রামে বাড়ি করতে চান, সেখানে কিন্তু লেবার মিস্ত্রিদের দাম একটু কম। তো অ্যাভারেজে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে আপনার মোটামুটি 1,45,000-50,000 কিংবা 1,60,000-এর মধ্যেই আপনার হয়ে যাবে। তো আমি আসলে গড় হিসাবটা করেছি। এখানে আপনার এই বিল্ডিংটা ছাদ ঢালাই দিয়ে গাঁথুনি কমপ্লিট করতে গেলে আপনার 1,45,000 থেকে 50,000 টাকার মধ্যেই হয়ে যাবে। তো সেখানে ধরেন 1,50,000 টাকায় ধরলাম, 1,50,000, 1,50,000 টাকা শুধু রাজমিস্ত্রির বিল হচ্ছে আপনার গাঁথুনি এবং ছাদ ঢালাই দেয়া। এবং কাজের বালু কতগুলো লাগবে, এখানে কিন্তু ভিট বালুর প্রয়োজন রয়েছে। ভিট বালুটার হিসাবটা নাই ধরলাম, সেটা হচ্ছে আপনার যতটুকু লাগবে। ভিট বালুর দাম খুব একটা বেশি না, কিন্তু আপনার কাজের বালু লাগবে এখানে 800 থেকে 900 ফুট কাজের বালু, অর্থাৎ গাঁথুনি এবং ঢালার জন্য যে বালুর প্রয়োজন রয়েছে, গাঁথুনি ঢালাই এগুলোর জন্য যে বালুটা ব্যবহার করা হয়, সেই বালুটা লাগবে 800 থেকে 900 সিফটি। বালু লাগবে 800 থেকে 900 ফুট অথবা সিফটি অথবা বর্গ ফুট, যেটাই বলেন না কেন। তো এখানে আপনার মোটামুটি 25 থেকে 30,000 টাকা আসবে বালুর বিল। আর আপনার হচ্ছে মোট গাঁথুনি কমপ্লিট করতে, এই বিল্ডিংটা যদি আপনার গাঁথুনি কমপ্লিট করতে চান, তাহলে আপনার সর্বোপরি 7 লক্ষ টাকার কাছাকাছি লাগবে। 6,80,000 টাকা, 90,000 টাকা এরকম আসবে হচ্ছে আপনার শুধুমাত্র গাঁথুনি এবং ছাদ ঢালাই কমপ্লিট করতে গেলে। তো অনেকেই আসলে হিসাবটা চান বা হিসাব খোঁজেন, অনেকেই আসলে লোকাল মিস্ত্রিদের কাছ থেকে হিসাব নিয়ে তারা আসলে ভুলভাল একটু কম বেশি করে হিসাব দিয়ে আপনাদেরকে কাজে ধরিয়ে দেয়। এই ধরনের অবজেকশন বা এই ধরনের রয়েছে, কিন্তু এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে, বা আমাদেরকে অনেকেই বলে যে ভাই মিস্ত্রি একটা ভুল হিসাব দিয়েছে আমাকে, এখন কাজে ধরছি, কাজটা কমপ্লিট করতে পারছি না, তো এখন আমার তো মহাবিপদ। তো আসলে এভাবে যদি আপনারা লোকাল মিস্ত্রিদের কাছ থেকে হিসাব নিয়ে কাজ করান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক হিসাবটা না পাওয়ার সম্ভাবনাই 50%। তো আমি আসলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইট, বালু, রড, সিমেন্ট সহ স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, ড্রয়িং, বাড়ির প্ল্যান সহ 3D ইন্টেরিয়র ডিজাইন সহ সমস্ত কিছু, ইট, বালি, রড, সিমেন্টের হিসাব সহ যাবতীয় তথ্য, পরামর্শ, বিল্ডিং এবং কনস্ট্রাকশন সংক্রান্ত তথ্যগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে আসতেছি। এবং আপনাদের জন্য আরেকটা আমাদের স্পেশাল সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে যে বিল্ডিং এর A to Z হিসাব সহ ডিজাইন, ড্রয়িং আমাদের কাছ থেকে আপনারা করিয়ে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আছে, সেখানে আমরা যোগাযোগ করলেই ইনশাআল্লাহ আমরা এই তথ্যগুলো আপনাদেরকে দিতে পারবো। এটাতে কিন্তু আপনাদের চার্জ প্রযোজ্য, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই তথ্যগুলো আপনারা নিতে পারবেন। এবং আপনার বাড়ির বাজেট কত টাকা হলে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, তার একটা সঠিক ধারণা এবং আপনাকে দেয়া হবে লিখিত আকারে এবং ডিজাইন সহ। তাই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে আজকের এই ভিডিওটি কেমন হলো, বা আপনার কত টাকা বাজেট রয়েছে, আপনি কাজটা কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে, আমি যে হিসাবটা দিলাম এটা কিন্তু শুধুমাত্র গাঁথুনি এবং ছাদের হিসাব, কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এটা যদি আপনি জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সমস্ত কিছু আপনাদেরকে A to Z হিসাব করে তারপরে আপনাদেরকে লিস্ট আকারে পাঠিয়ে দিব। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যেন সবাই এই ভিডিও থেকে এই তথ্যগুলো নিয়ে বিল্ডিং এবং কনস্ট্রাকশনের কাজ করাতে পারেন এবং তারাও যেন উপকৃত হতে পারেন।
আপনি যেমন উপকৃত হচ্ছেন তারাও যেন উপকৃত হতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।